দাঁড়িয়ে লেখা গেল মুসালা বিপদে পড়লো, এই মুসার রাখবো না ভাই, কেটে ফেলাবো, আর রাখবো না। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের একটু ভুল ভাঙিয়ে দিতে যাচ্ছি। আমরা আমাদের এলাকার অনেকেই বলি 5 নম্বর প্ল্যাটফর্ম, আসলে এখানে কোনো 5 নম্বর প্ল্যাটফর্ম নেই। আমাদের এখানে 2 নম্বর আর 3 নম্বর প্ল্যাটফর্ম আছে, 5 নম্বর লাইন আছে, 5 নম্বর কোনো প্ল্যাটফর্ম নেই, কিন্তু আমরা 5 নম্বর প্ল্যাটফর্ম বলি। আসলে এটা ভুল, আমাদের আঞ্চলিক ভাষায় আমরা বলি তাই, এটা ভুল। 5 নম্বর আমাদের আব্দুলপুরে কোনো প্ল্যাটফর্ম নেই। আমাদের এখানে আছে 2 নম্বর আর 3 নম্বর প্ল্যাটফর্ম, 5 নম্বর লাইন আছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। পিছনে যেরকম আলো বাতি ঝলমল করতেছে, পিছনে লাইট গুলা, তা থেকে এই জায়গাটা চিনা যাচ্ছে। দেখেন তো, কমেন্টস করে মেনশন করেন যে এটা কোন জায়গায় আমি এখন দাঁড়িয়ে আছি। আপনার পরিচিত জায়গায়, কিন্তু হয়তো চিনতে কষ্ট হবে। চিনতে হয়তো কষ্ট হতে পারে, একটু বুঝে শুনে উত্তরটা দিবেন আশা করি। ভাই কত এসেছেন? ব্যাগ কই আপনার? কয়টা ব্যাগ? এখানে আপনি ট্রেনের মধ্যে আছেন তো? এখানে আপনাদের মধ্যে উঠলে না
করাচিন করাচিন ট্রেন ওই যে ট্রেন আসতেছে ও ডবল লাইন নাই বুঝলেন সবুজ বাতিগুলা লাইন ক্লিয়ারের সিগন্যাল ইঞ্জিল যখনই সবুজ বাতি ক্রস করবে তখনই এই যে লাল জ্বলে যায় এটা আপনার ক্রসিং যেখানে যেখানে লাইন এক লাইন থেকে আরেক লাইন চেঞ্জিং আছে সেই পয়েন্টগুলাই এই বাতিগুলা জ্বলে লাইন ক্লিয়ার যাহাকে বলে এই লাইন থেকে মানে 1 নাম্বার লাইন থেকে 2 নাম্বার কিংবা 2 নাম্বার লাইন থেকে 1 নাম্বারে আউট এবং মানে গো ইন এবং পুট দুইটা আর কি বিষয় এখানে লাইন ক্লিয়ার না থাকলে আপনার ট্রেন দুর্ঘটনার মুখে পড়বে যদি লাল বাতির উপরে দিয়ে যায় তাহলে দুর্ঘটনা হবে আমরা যারা রাত্রে ট্রাভেল করি আমাদের
সবসময় নলেজে রাখতে হবে। আমরা এই যে এইভাবে কেউ মোবাইল দরজা বা জানলার কাছে নিয়ে ভিডিও করবো না। আসলে এখন অতি মাত্রায় চক্রের বৃদ্ধি এমন হচ্ছে, মানে এরা ট্রেন থেকে আপনার মনে করেন যাত্রী হয়ে দাঁড়িয়ে আছে আপনার কাছে, মানে খাবার দিয়ে নিয়েই লাভ, মানে বাঁচলো না মরলো সেটা বিষয় না, মানে উপরে কি একটা দুঃসাহসিক বিষয়। মানে নিয়ে লাভ পারবে আপনার নিচ থেকে, যেটা সেটা তো একটা বিষয় আছে, কিন্তু ট্রেনেই আপনার সাথে যাত্রী হিসেবে দাঁড়িয়ে থাকবে, দুই স্টেশনে একই স্টেশন আপনার সাথে সে ট্রাভেল করে আসছে, হ্যাঁ, এরকম একটা অবস্থায়, রানিং অবস্থায় এমন একটা পর্যায়ে, মানে আপনি কিছুটা আগে একেবারে ধামাকা পাপি চুলো খায়। এই ব্রিজটা খুবই ডেঞ্জার, হ্যাঁ, এই বড়াল ব্রিজের এই ব্রিজটা খুবই ডেঞ্জার। এই ব্রিজে বহুত দুর্ঘটনা ঘটে, বহুত অ্যাক্সিডেন্ট হয়। সাথে যারা যেসব যাত্রী ঈদের টাইমে কিংবা কোনো উৎসব কিংবা কোনো ছুটির টাইমে ভিড় থাকে, তখন এই সাথে যাত্রীগুলো এখানে বহুত যাত্রী এখানে নিহত হয়েছে, আহত হয়েছে, হ্যাঁ, মানে এখানে শুয়ে থাকতে হয় ছাদের উপরে, একবারে একটু এক সুদ মাথা উঁচা করলেও দুর্ঘটনার শিকার হবেন আপনি। আমরা বড়াল ব্রিজ এসে দাঁড়িয়ে পড়লাম বন্ধুরা। বড়াল ব্রিজে এখন আমরা পিছনের দিকে যে আবার গাড়িতে উঠবো। বড়াল ব্রিজ সব রাজশাহীর রোগী, রিপোর্ট নিতে দেরি হয়ে গেছে। এখন এই রাত্রের ট্রেন ছাড়া তো ট্রেন নাই। ডাক্তারেরা যদি একটু হিসাব করি ইয়া করে, তাহলে অনেকে আরো আগে বাড়িতে আসতে পারে। আমাদের রাজশাহী বিভাগীয় শহর, এখানে সরকারি মেডিকেল এবং বিভাগীয় বড় হাসপাতাল, চিকিৎসা ব্যবস্থা আছে মোটামুটি। আমাদের উত্তরাঞ্চল সবাই ট্রেন ছেড়ে দিচ্ছে, কোথায় দিচ্ছে। এখানকার প্ল্যাটফর্মটা একটু দেখাই। ভ্যাকাম মারিছে না এই গাড়ি, এই যে মালেরা, এই যে মালেরা। আরেকটা বিষয় লক্ষণীয় এবং লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে এই যে ট্রেন যে ছাড়তেছে এখন, এই ছাড়া অবস্থায় সব মোবাইল সাবধানে রাখবেন। যে যেখান থেকে কোনো সময় যদি ট্রেনে উৎসুক হয়ে ভিডিও করতে যান, তাহলে কিন্তু সারে সর্বনাশ। পাপি চুলো, হ্যাঁ, মানে এমন ভাবে ঘাপটি মেরে নিচে বসে থাকে, কিংবা এই যে এই যে মাঝখানে যে ভ্যাকামের যে বগির মাঝখানে এখানেও দাঁড়ায় থাকে। গতকালকে রাত্রে আমরা হচ্ছে কি বলে এটাকে, ওই যে আপনার মুসরালি ঢোকার সাথে দেখলাম আমার পিছে বগিতে মোবাইল নাই, ওই নিচে বসেছিল। আরে মোবাইলটা মনে হয় এমনি রাখছিল আর কি। হ্যাঁ, ওই নিচ থেকে টান দিছে না উপর থেকে লাফ মারিছে। লাফ মারছে আর কি, মানে ট্রেনের ভিতরে যাত্রী ছিল না, না নিচে ছিল। খুব করে মানে অজগবি ভূত উঠার মতো উঠে খাড়া বাড়ি মারে, নাহলে পারে টান দেয়। আর ব্যালেন্স রাখা তো সম্ভব হয় না, তাই উৎসুক হয়ে কেউ এই পাপি হবেন না, সাবধান।
মানে আমি মোবাইল জামাটা ভিজছে তো মোবাইলটা বাইরে খাওয়া গেছে হ্যাঁ? একেবারে আর মুখ দেখে তো আর মানুষ চেনা যায় না। রাত্রেবেলা আপনি দেখবেন কি আমরা আছি ওই যে পদ্মা দিয়া রাত্রেবেলা তখন রাত্রে কটা বাজছে 3টা 2টা মুখ দেখে কি মানুষ চেনা যায়। মানুষ বড় আজ প্রাণী কষ্ট দিয়ে মজা পায়। মুখ দেখে কি মুখ দেখে কি মানুষ চেনা যায়। না পৌঁছালে এসে অ্যাটাক করে ফেলাবে জুলুমবাদেরা, দুষ্কর দুর্নীতিবাদ, মোটা আলা বুড়ি মোটা আলা পয়সাদেরা খাওয়া করে আসছে দেখে। খাইছে আমায় খাইছে রে মোদের নেশাই পাইছে রে সন্ডে মন্দে হে কুলস কই রাহতে হে তোরা সন্ডে মন্দে হে কুলস কই রাহতে। যাদের টিকিটবিহীন যাত্রা করছে তারা আমার মতো ফাল মেরে মেরি বগি আগাচ্ছে। জমের দুয়ারে গরুক কাটা ভাইকে দিব ভাই ফোটা, এরকম অবস্থা কম আসতেছে। তার সে বিচারই করাই ভালো। যদি সামনে চলিয়ে আসছে তো দেখেন পেটের কি অবস্থা। আমার পিছনে দেন পুলিশ ভাইরাও কিছু যাত্রী রাখছে, ওরাও গাবড়া যাচ্ছে, অফিসার আছে।
ভেটকি ধরে কমাইতে যাবো, সিট দেখবো বাইরে উঠে গেছে। ঘুষ করে ভিডিও আমার কাছে আরো মেলা আছে, ওরা যে কিভাবে লুটপাট খায় বাইক জানেন না। আমিও পাপি, ওরা আমার থেকে বড় পাপি। ওদের সাথে একাটুক সন্তদের করলে কোনো সমস্যা নেই। আব্দুল কাদের মিষ্টান কোনো টিকিট হয়নি, না কারণে উঠতে বাধ্য হয়ে গেছি। উঠতে বাধ্য হয়ে গেছি, উঠছি। এখন ওদের কাছে টিকিট কাটলে টাকাটা পুরাই চলে, মানে খালি আমার অনর্থা টাকাটা লাগবে। তাছাড়া ঠিক ধরলে ঠিক পাওয়া যায়, ঠিক ঘুমাইছি যাচ্ছে বা উঠে আছে যাচ্ছে বাবুর বিটারা। আসো আজকে আসো খেলবো, আসো খেলবো। তোমরা শেষ হলে আমরা সুয়াসের বাবু বুঝো না, বুঝো না মুরব্বী বুঝো না মুরব্বী। আরো একটা
যাত্রী আইটেমের ওই টাইপের চালা বাঘের মুখে। ওই অবশ্যই অ্যাটেন্ডেন্ট টেকা মনে হয় পুলিশের না কাকদানো টেকা দিছে। এবার ভাই ভাই ভাইয়া কি করছে? হ্যাঁ আপনার তো মনে হয় টেকা লিছে ওই পুলিশ নাকি অ্যাটেন্ডেন্ট? হ্যাঁ পরে কি কথা কওয়া দিছে ভাইয়ের সিট বললো দেখুন ছিল ওই ওরে ওরে সব মানে সিন্ডিকেট বুঝলেন। রাজশাহী থেকে উঠে ওরা ঢাকা কমলাপুর পর্যন্ত মানে সরকারি টাকা কেউ নিষেধ করার নাই ভাই। একটা মানুষ যদি টিকিট নাই কাটে তাহলে সমস্যায় করি কিন্তু হয় তাই কি না? ওখানে মনে করেন জুলুম করি একাকার। ওদের কাছে খাতা লিস্ট সব আছে জানেন না, মানে গেট পার করে দিল অমুক হ্যাঁ কেউ দেখার নাই।
এই সম্পদ এই দেশের টাকা তো আমারই টাকা নাকি, রাষ্ট্রের টাকায় তো তোরা তো বেতন দিচ্ছিস, চাকরি করে বেতন তো সরকার স্যালারি দিচ্ছে। একটা টাকা ওই যে সব ওই যে দেখছেন হাতে ওই আপনার ইয়া করে দিচ্ছে, তো আপনার ওই যে এখন তারা ওই যে আপনার ডেলিভারি যারা অর্ডার কাটে তাদের হাতেও থাকে, কি ওয়া মেটাল না তো, তাই না? ও এখন নাথিং বিষয় হয়ে গেছে, খালি লোক দেখানো একটা প্রতিবাদ, মানে পুরো হাই লেভেলে জড়িত। রাজশাহী টু কমলাপুর এর হিসাব কোনটা, দেশটা কোথায়, কারোর হিসাবে কোনো হিসাব নেই।